আজ দুপুরের আয়োজন সেটা হচ্ছে ভর্তা ভাত। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমার সকাল ডিউটি ছিল, তাই ভাবলাম ডিউটি থেকে এসে কখন রান্না করব, কখন খাবো, তাই আর একটু বেগুন পোড়া ভর্তা খেতে ইচ্ছে করছিল। কি ভাবছো, চুলায় কী করে পোড়াচ্ছি? হ্যাঁ, ঠিকই ভাবছো, এটা হচ্ছে বেগুন পোড়াচ্ছি। বেগুনটা সুন্দর করে পুড়িয়ে নিলে অনেক টেস্ট, অনেক সুন্দর একটা স্মেল আসে। আমরা তো নানানভাবে ভর্তা ভাত খেয়ে থাকি, কিন্তু বেগুন পোড়া খেয়েছি তো? এটা হয়তো বা কেউ খেয়েছে, কেউ খায়নি। তো আমি বেগুন পোড়া আর হচ্ছে টমেটো পোড়া, তো বেগুনটা আমার পোড়া হয়ে গেছে, তারপরে কী করলাম, টমেটোটাও পোড়াই নিলাম। সুন্দর করে এভাবে চুলার উপর দিয়ে পুড়িয়ে নেওয়ার পরে আমি মরিচটা ভাজি করে দিলাম। এর সঙ্গে অবশ্যই দিতে হবে শুকনো মরিচ ভাজি, কারণ হচ্ছে কি, শুকনো মরিচটার একটা স্মেল আসে। তো আমার এগুলো সব পোড়া হয়ে গেছে, আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার দুইটাই পরিষ্কার করা হয়ে গেছে। এখন যেটা, সেটা হচ্ছে ভর্তা করার পালা। তো ভর্তা করার সময় অবশ্যই দিতে হবে সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো টেস্ট হয়ই না। তাই এখন সরিষার তেল, পেঁয়াজ কুচি, লবণ আর শুকনো মরিচ, এটা দিয়ে আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে। এবার হচ্ছে বেগুন ভর্তা। সেমভাবেই বেগুনটাও সুন্দর করে, বেগুনটা অবশ্য আগে একটু বেছে নিয়েছিল যে পোকা আসছে কিনা, তো মামনির জন্য একটু রেখে নিলাম, যেহেতু মামনি খাবে। এবার হচ্ছে বেগুনটাও সেমভাবে লাস্টে মরিচ দিয়ে ভর্তা করে নিলাম। এত টেস্টি। এখন যেটা হচ্ছে কমন আলু ভর্তা। আলুটা আমরা হামেশাই খেয়ে থাকি, আলু ভর্তাটাও খুব টেস্টি হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভর্তা ভাত খাবার দাবার। তোমরা সবাই আমার বাসায় চলে এসো।